আসসালামু আলাইকুম। আমরা যারা বারান্দায় কিংবা ছাদে টবে গাছ লাগাই, তাদের গাছের পুষ্টি চাহিদা পূরণ করার জন্য নিয়মিত উপরি সার দেওয়ার প্রয়োজন হয়। টবের অল্প মাটিতে সীমিত পরিমাণ খাদ্য থাকে বলে এছাড়া অন্য কোনো উপায় থাকে না। আমার বাগানের ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই জানেন, মাটিতে লাগানো বড় গাছের ক্ষেত্রে গাছের গোড়া থেকে 50 সেন্টিমিটার ও ছোট গাছের গোড়া থেকে 30 সেন্টিমিটার দূর দিয়ে মাটির বিস্তৃতি বরাবর সার প্রয়োগ করতে হয়। আর টবে লাগানো গাছের ক্ষেত্রে টবের কিনারা বরাবর কিছু মাটি তুলে সার দিতে হয়। কিন্তু কিছু টবের কিনারার দিকের মাটি তুলে সার দেওয়া সম্ভব হয় না। যেমন এই গাছটি দেখুন, এর টবের কিনারার দিকের মাটি তুলতে গেলে গাছের ক্ষতি হতে পারে। কিংবা এই টবটি দেখুন, আপনারাও নিশ্চয়ই এমন সমস্যার সম্মুখীন হয়েছেন। আজকে আমি গাছে সার দেওয়ার এমন একটি পদ্ধতি দেখাতে যাচ্ছি, যেই পদ্ধতিতে সব ধরনের গাছে খুব সহজে ঝামেলা বাদে সার দেওয়া যাবে। এখানে আমার কাছে 12 ইঞ্চি মাপের এক টব দোআঁশ মাটি আছে। এর সাথে 1 কেজি পরিমাণ শুকনো গোবর ভালোভাবে মিশিয়ে নেব। এর সাথে এখন 1 মুঠো ডিএপি, 1 মুঠো পটাশ ও হাফ মুঠো ইউরিয়া সার দিয়ে আবারও মিশিয়ে নেব। এখন এই সার মিশ্রিত মাটি যে কোনো টবে গাছের পুষ্টি চাহিদা পূরণ করার জন্য দেয়া যাবে। এতে টবের মাটি খোঁড়া বা সরিয়ে নেওয়ার প্রয়োজন হবে না। এভাবে সার দিলে আরও একটা সুবিধা হচ্ছে, টবে নিয়মিত পানি দেওয়ার কারণে পানির সাথে কিছু মাটি বের হয়ে যায়। এতে টবের মাটি কমে যায়। এই সমস্যারও প্রতিকার হবে। সার দেওয়ার পর পানি দিয়ে মাটিটা একটু ভিজিয়ে দিলে ভালো হয়। আমি গাছে সার দেওয়ার জন্য যে মাটিটা তৈরি করে দেখালাম, এই মাটিতে সরাসরি কোনো গাছ লাগানো যাবে না, কারণ এখানে সারের মাত্রা অনেক বেশি। এতে গাছ মারা যেতে পারে। এভাবে আপনারা যে কোনো গাছে সার দিতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিন। আর নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে প্রেস করে রাখুন। কমেন্ট করে আপনাদের যে কোনো মতামত ও সমস্যার কথা জানাতে পারেন। আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের সহায়তা করতে। ধন্যবাদ।